আপনি কি জানেন জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তীকার একটি স্থান রয়েছে? হাসরের দিন যখন হিসাব নিকাশ হয়ে যাবে এবং জান্নাতীরা চলে যাবে জান্নাতে, জাহান্নামীরা চলে যাবে জাহান্নামে, তখন একদল লোক জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তীকার এক প্রাচীরে অবস্থান করবে, যে প্রাচীরটি হবে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তীকার অন্তরায়। কোরআনুল কারিমে সেই স্থানটিকে আরব বলে অভিহিত করা হয়েছে। আরব অর্থ উঁচু প্রাচীর অথবা স্থান। ইসলামী পরিভাষায় আরব বলা হয় জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তীকার অন্তরায় এক প্রাচীর। সেখানে এমন কিছু লোক অবস্থান করবে যাদের নেক আমল এবং গুনাহের পরিমাণ সমপরিমাণ হবে। সেখানে তারা জান্নাত এবং জাহান্নাম দু দলের অধিবাসীদেরকেই প্রত্যক্ষ করবে। জান্নাতীদেরকে প্রত্যক্ষ করে যারা জান্নাতীদেরকে সালাম জানাবে, শুভেচ্ছা জানাবে এবং তাদের সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করবে। অপরদিকে তারা জাহান্নামীদেরকেও প্রত্যক্ষ করবে এবং জাহান্নামীদেরকে চিনতে পেরে সেখানে তারা জাহান্নামীদেরকে ভর্ৎসনা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামীদের সাথে মিলিত হওয়া থেকে পানাহ চাইবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অশেষ রহমতের জান্নাতে প্রবেশ করাবেন। এই নিয়ে কোরআনুল কারিমে একটি সূরা নাজিল হয়েছে, যে সূরার নাম হচ্ছে সূরা আরাফ, এবং এই সূরার 46 নম্বর আয়াত থেকে নিয়ে 49 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আরাফের অধিবাসীদের ঘটনা উল্লেখ করেছেন। এই ছিল আরাফের অধিবাসীদের ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সূরা আরাফ পুরোটা পড়ে দেখবেন। আসসালামু আলাইকুম।